জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 সালের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী 7 জুন থেকে শুরু এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 21 জুন থেকে শুরু হবে। অলরেডি কলেজ থেকে আপনাদের ইনকোর্স পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে, কোন সাবজেক্টের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। সো আপনারা কলেজ থেকে রুটিনটা নিয়ে নেবেন। আর আপনাদের পরীক্ষার জন্য সাজেশন চেয়েছিলেন অনেকেই। আজকের ভিডিওতে আমি সাজেশন আপনাদের সাথে শেয়ার করব, একদম ফ্রি সাজেশন। কী কী পড়বেন সেই বিষয়টা একটু বলে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমত ইনকোর্স পরীক্ষা যেহেতু 10 মার্কের হয় বা 15 মার্কের হয়, এটার জন্য আসলে সাজেশন কেনার কোনো দরকার নাই। আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা পড়ে যান, দেখবেন যে সবগুলোই আপনি কমন পাবেন। তো এখানে দেখুন, এটা কিন্তু 2023 সালের আমাদের সাজেশান। তবে অনেকে বলবেন যে ভাইয়া এত পুরাতন সাজেশান আমাদের দিচ্ছেন, এখান থেকে কি কমন আসবে? অবশ্যই আসবে, কেননা আপনাদের সিলেবাস তো পরিবর্তন হয়নি, তাই না? আমাদের কাছে কিন্তু গত বছরের সাজেশানটাও আছে। আপনাদের জন্য স্পেসিফিক কোনো সাজেশান আমি রেডি করিনি, কারণ আপনাদের ফাইনাল সাজেশানটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় ওইটার সাজেশান আমরা দিয়ে থাকি। তো ওইটার সাজেশান নেওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাজেশানগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা দেখতেই পারছেন যে এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে সাজানো হয়ে থাকে সাজেশান, যেখানে ক বিভাগের প্রশ্ন কোনটা গুরুত্বপূর্ণ, 100% কোনটা 99%, এইভাবে কিন্তু দেওয়া থাকে। সো পড়তে খুব সুবিধা হবে। তো এই সাজেশন যেটা দেখাচ্ছি গত বছরের, এইটা আসলে গুরুত্বপূর্ণ কেন না, কারণ হচ্ছে 2024 সালের জোর সালের প্রশ্ন পরীক্ষা হয়েছে। তো জোর সালের পরীক্ষার প্রশ্ন কিন্তু জোর সালেই আসে। আপনারা যদি 2025-এ পরীক্ষা দিবেন, তার মানে বিজোড় সালের প্রশ্নগুলো পড়তে হবে। সো এই জন্যই আমি আগের বছরের অর্থাৎ 2023-এর সাজেশনটা আপনাদেরকে দিয়ে দিব একদম ফ্রিতেই। এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের ডাউনলোড করার লিঙ্ক পাবেন এবং কি পড়বেন সেই বিষয়টা একটু জেনে যান। প্রথমত দেখতে পাচ্ছেন যে এখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, প্রথম যে ইনকোর্স পরীক্ষাটা হবে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টে কিন্তু 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায় প্রথম ইনকোর্স পরীক্ষাতে প্রথম 5টা অধ্যায় থেকে প্রশ্ন হবে। প্রথম 5টা অধ্যায় থেকে প্রথম ইনকোর্স পরীক্ষাটা হবে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা বাকি 5টা অধ্যায় থেকে হবে। অর্থাৎ প্রথম ইনকোর্স পরীক্ষা যদি প্রথম 5টা অধ্যায় থেকে হয়, তাহলে বাকি 5টা অধ্যায় পড়তে হবে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার জন্য। সো আমরা প্রথম ইনকোর্স পরীক্ষা নিয়ে একটু ফোকাস করি। প্রথমত দেখুন, প্রথম অধ্যায় থেকে কি পড়বেন? ক বিভাগের কোনো প্রশ্ন পড়ার দরকার নাই, কারণ ইনকোর্স পরীক্ষাতে ক বিভাগ থেকে কোনো প্রশ্ন হয় না। প্রশ্ন হয় খ বিভাগ থেকে, বেশিরভাগ প্রশ্নই খ বিভাগ থেকে হয়। আর গ বিভাগ থেকে অনেক সময় 2-1টা প্রশ্ন হয়। গ বিভাগ থেকে যদি প্রশ্ন হয় তাহলে একটা প্রশ্ন আসবে, শুধু একটা প্রশ্নই আসবে। আর যদি খ বিভাগ থেকে প্রশ্ন হয় তাহলে অনেক সময় 2টা আসতে পারে, অনেক সময় 3টাও আসতে পারে। এটা আসলে কলেজ নির্ধারণ করবে, যে কলেজে আপনি পড়েন। তো খ বিভাগের প্রশ্নগুলোকে বেশি ফোকাস দিবেন। এখানে দেখুন কোন প্রশ্নটা পড়া উচিত আপনার। একটা প্রশ্ন 3বার পরীক্ষাতে আসছে, যেমন এই প্রশ্নটা, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য। এই প্রশ্নটা পরীক্ষাতে 3বার আসার কারণে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উপরে কিন্তু আরও 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। সো প্রত্যেকটা প্রশ্নই পড়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এদিকে খ বিভাগে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অধ্যায়, খ বিভাগ থেকে এই যে 4টা প্রশ্ন, 4টাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, বসু সোহরাওয়ার্দী চুক্তি, এগুলা। ঠিক আছে, গ বিভাগের প্রশ্ন একটু দেখে যেতে পারেন, কারণ গ বিভাগ থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তবে অনেক সময় বললাম না, একটা প্রশ্ন যদি গ বিভাগ থেকে ইনকোর্স পরীক্ষাতে প্রশ্ন হয় তাহলে একটা প্রশ্ন আসবে। সো খ বিভাগগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তৃতীয় অধ্যায় এভাবে কিন্তু পড়তে হবে, আবার চতুর্থ অধ্যায় এভাবে পড়তে হবে, এবং পঞ্চম অধ্যায়, যেহেতু প্রথম ইনকোর্স পরীক্ষা 5টা অধ্যায় পড়বেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার জন্য বাকি 5টা অধ্যায় পড়বেন, মানে 6 অধ্যায় থেকে পড়বেন। ঠিক আছে, এবার আমি অন্য সাবজেক্ট দেখাই, যেমন রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র। এই সাবজেক্টের দেখুন খ বিভাগের প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করবেন। গ বিভাগের প্রশ্নও একটু পড়বেন, কারণ অনেক সময় গ বিভাগের প্রশ্ন হয়। ক বিভাগের কোনো প্রশ্ন পড়ার দরকার নাই, যে সাবজেক্টে হয় না কেন। তো আমি সবগুলো সাবজেক্ট দেখাবো না, কারণ সবগুলো দেখাতে গেলেও টাইম লাগবে। আপনারা কি করবেন, জাস্ট এই ভিডিওর প্রথম পিন কমেন্টস থেকে সাজেশনগুলো কালেক্ট করে নেবেন। মানে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ভিতরে যাওয়ার পর দেখবেন যে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রয়েছে, ওইখান থেকে যেটা আপনার প্রয়োজন ওইটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই।